1857 সাল ভারতের মাটিতে তখনও সূর্যোদয় হয়নি স্বাধীনতার, কিন্তু এক অগ্নি শিখা জ্বলে উঠেছিল, যেটা ইতিহাসে প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। আজকের গল্প সেই বিদ্রোহের, যেখানে সাধারণ সিপাহী থেকে শুরু করে রাজা রানী সকলেই লড়াই করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন প্রায় পুরো ভারত দখল করে নিয়েছে। কৃষকরা শোষণের শিকার, জমিদারদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সৈন্যদের প্রতি অবিচার, কম মাইনে, অমানবিক শাস্তি। নতুন রাইফেলের কার্তুজে গরু শুকরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়ে, যা হিন্দু মুসলমান উভয়ের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। মার্চ 1857 ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নামের এক সিপাহী ব্রিটিশ অফিসারকে আক্রমণ করেন। তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু সেই আগুন নিভে যায়নি। মে 1857 মিরাটে সিপাহীরা খোলাখুলিভাবে বিদ্রোহ ঘোষণা করে। তারা দিল্লির দিকে অগ্রসর হয়। বিদ্রোহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে নেতা হিসেবে ঘোষণা করে। পুরনো দিল্লি জেগে ওঠে, রাজপথে সিপাহীদের স্লোগান। কয়েকদিনের মধ্যেই দিল্লি বিদ্রোহের কেন্দ্রস্থল হয়ে ওঠে। কানপুরে নানা সাহেব বিদ্রোহের নেতৃত্ব দেন। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই অপ্রতিরোধ্য বীরত্ব দেখান, ঘোড়ায় চেপে তলোয়ার হাতে যুদ্ধ করেন। আওধ, লখনৌ, সৈন্য ও সাধারণ মানুষ একসাথে প্রতিরোধ গড়ে তোলে। ব্রিটিশরা শক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে বিদ্রোহ দমন শুরু করে। দিল্লি পুনরুদ্ধার, কানপুরে ভয়াবহ হত্যাযজ্ঞ। ঝাঁসির রানী বীরত্বের সঙ্গে প্রাণ দেন। বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। বিদ্রোহটি শেষ পর্যন্ত সফল হয়নি, কিন্তু এই বিদ্রোহ দেখিয়েছিল ভারতীয়রা একত্রিত হলে কি ভয়াবহ শক্তি হয়ে উঠতে পারে। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এই আন্দোলনই ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের প্রথম আলো।